নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি কসবাতে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এখানে কিন্তু আপনারা একটা ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 812 স্কোয়ার ফিট। সেকেন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাটই সোল্ড আউট, যেটা আপনার বিল্ডারের পোর্শন ছিল। ল্যান্ডলর্ডের পোর্শনের মধ্যে আপনার টপ ফ্লোরে একটা পাবেন আর ফার্স্ট ফ্লোরে একটা পেয়ে যাবেন। এখানে আপনারা অ্যামিনিটিসের মধ্যে লিফট ফ্যাসিলিটি পাবেন, কেয়ারটেকার রুম আছে। সো এখানে মেনটেন্যান্স কস্ট 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, ওয়ার্ড নম্বর হচ্ছে আপনার 91, ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে কথা বলে নিই। কসবা রত্তলা বাজারের একদমই কাছে রয়েছে। ঢাকুরিয়া, বালিগঞ্জ এগুলো কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। লোকেশনটা খুবই প্রাইম লোকেশন রয়েছে। যারা কসবাতে স্যাংশন প্রপার্টি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। পার্কিংও অ্যাভেলেবেল রয়েছে, একটাই কিন্তু পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং 150 স্কোয়ার ফিটের রয়েছে। আর প্রাইস রাখা হয়েছে আপনার 9 লাখ টাকা। এবার লোন নিয়ে কথা বলে নিই। এটা কিন্তু আপনার স্যাংশন প্রপার্টি। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংকার, ATM এগুলো সবই কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। আর কসবা যে মেইন রোডটা রয়েছে এখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। সেখানে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। আর এই অটোগুলো ডিরেক্টলি আসে হচ্ছে আপনার ঢাকুরিয়া স্টেশন থেকে। সো বিল্ডিং থেকে নামলে আপনারা অটো পেয়ে যাবেন। টোটো আর রিক্সা তো অ্যাভেলেবেল রয়েছেই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যদি আমি বলি তাহলে আপনার বালিগঞ্জটা কাছে পড়বে। বিল্ডিংটা অলমোস্ট রেডি। 2 মাসের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। সো এখন এন্ড অফ জুন চলছে। সো আপনারা কিন্তু সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। আচ্ছা, এবার বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে আর টপ ফ্লোরে ফ্ল্যাটটা দেখাবো। এটা আপনার ল্যান্ডলর্ডের পোর্শন। সেকেন্ড ফ্লোরটা হচ্ছে বিল্ডারের পোর্শন, যেটা অলরেডি সোল্ড আউট। এখানে কিন্তু একটাই 4 হুইলার কার পার্কিং রয়েছে। এই যে পার্কিংটা দেখতে পাচ্ছেন, এই পার্কিংটা অ্যাভেলেবেল রয়েছে। 150 স্কোয়ার ফিটের পার্কিং রয়েছে। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে 9 লাখ টাকা। কসবাতে ম্যাক্সিমাম ফ্ল্যাটে কিন্তু পার্কিং থাকে না, আর যেখানে থাকে প্রাইস আপনারা শুনতেই পেলেন, 9 লাখ টাকা কিন্তু প্রাইস রয়েছে। বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা কিন্তু 18 ফুটের চড়া রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কোনো ব্যাপার নেই। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান আপনারা পৌঁছে যাবেন কসবা রত্তলা বাজার। তো রত্তলা বাজারের কাছেই কিন্তু আজকে আপনাদেরকে 2 BHK ফ্ল্যাট দেখাচ্ছি। বিল্ডিং থেকে যদি আপনারা লেফট সাইডে চলে যান আপনারা পৌঁছে যাবেন ঢাকুরিয়া। কেয়ারটেকার রুমও কিন্তু বিল্ডার করে দিয়েছেন। দেখুন, এটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম। আর এখানে কিন্তু আপনার লিফট ফ্যাসিলিটি পেয়ে যাবেন। স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন পাবেন। এবার আপনাদেরকে 812 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার টপ ফ্লোরে। টপ ফ্লোরে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। 2 BHK ফ্ল্যাট ফেসিং দেখুন, ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে এখানে আরেকখানা ফ্ল্যাট রয়েছে যেটা অলরেডি সোল্ড আউট। এটা হচ্ছে না লিফট এরিয়া, লিফটের কাজ এখনো শুরু হয়নি। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। পুট্টির কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। ফ্লোরিং এখানে যেটা রয়েছে আপনার 2x2 এর মার্বেল ইউজ করা হয়েছে। লেআউটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। লেআউটটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। ঢুকেই দেখুন লেফট সাইডে একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আর এটা কিন্তু আপনার পুরোপুরি সাউথ খোলা রয়েছে, সাউথ ওপেন রয়েছে। আর এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। এখানে কিন্তু পুরো আপনার গ্রিলের কাজ করে দেওয়া হবে। আর এখানে স্লাইডিং ডোর লাগানো হবে। এটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং আছে। বিল্ডিংয়ের নিচে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আর বিল্ডিংয়ের নিচ থেকে আপনারা কিন্তু অটো পাবেন। আর এই অটোগুলো ডিরেক্টলি আসে হচ্ছে আপনার ঢাকুরিয়া থেকে। কিচেনটা দেখুন পুরোপুরি সেপারেট রয়েছে। আপনারা যদি চান এখানে কিন্তু আপনার প্লাইউড দিয়ে পুরোপুরি সেপারেট করে নিতে পারেন। কিচেনটাও বেশ বড় সাইজের আছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এখানে আপনারা বেসিনের পয়েন্টটা পাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এগুলো কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং রয়েছে। ফার্স্ট বেডরুম আর লিভিং কাম ডাইনিং রুমটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিংয়ে পাবেন, রোড ফেসিংয়ে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই 2 BHK ফ্ল্যাটে আপনারা কিন্তু দুখানা কমন বাথরুম পাবেন। বাট আপনারা যদি চান এই রুমের সাথে আপনারা কিন্তু এই বাথরুমটাকে অ্যাটাচ করতে পারেন। এখান থেকে ভেঙে আপনারা অ্যাটাচ বাথরুম করে নিতে পারবেন। সো লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটটা আপনাদের খুবই ভালো লেগেছে। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিই। সো আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। দেখুন
ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8.5 x 14। উপরে আপনারা এমসিবিটা পেয়ে যাবেন, ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের হবে, প্রিতমের মডুলার সুইচেস ইউজ করা হবে। আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই কিন্তু আপনার এসএসকো ব্র্যান্ডের বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, 8.5 x 14 হচ্ছে তার সাইজ। সাউথ কিন্তু পুরোপুরি আপনার খোলা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সাউথটা পুরো খোলা, সো আলো বাতাস হাওয়া সবসময় পাবেন। আর এটা যেহেতু আপনার রোড ফেসিং আছে, তো এটা কিন্তু আপনার সারা জীবন ওপেন থাকবে। আর এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 8x2। এখানে যেটা বললাম গ্রিলের কাজ পুরোপুরি করে দেওয়া হবে। আর এখানে স্লাইডিং একখানা ডোর লাগানো হবে। অসাধারণ হাওয়া দিচ্ছে, এখন বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, বাট ফ্ল্যাটের ভেতরে দেখুন আলো বাতাস হাওয়া প্রচুর রয়েছে, যেহেতু এটা আপনার সাউথ ফেসিং আছে। তো আপনারা কিন্তু এই লিভিং কাম ডাইনিং রুমে একখানা সোফা আর ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এই পাশটাতে আপনারা টিভির পয়েন্টটা পাবেন, একটা বড় টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, সাইজ হচ্ছে আপনার 10x4.5। ফেসিং হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে এই কিচেনটা আপনারা পেয়ে যাবেন। এখানে স্ল্যাব যেটা বসানো হবে আপনার গ্রানাইট স্ল্যাব বসানো হবে। এই পাশে একটা বড় সিঙ্ক বসানো হবে, আরও পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে না চিমনির পয়েন্ট। আর নর্থ ফেসিংয়ে দেখুন এটা কিন্তু আপনার পুরো ওপেন রয়েছে, কোনো ব্লকেজ কিন্তু আপনারা এখানে পাবেন না। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা কিচেনের ঠিক লেফট সাইডেই রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 9x4.5। মার্বেল ফ্লোরিং প্রত্যেকটা জায়গায় রয়েছে। ফেসিংটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা আপনারা পেয়ে যাবেন। বাথরুমের বাইরে আপনারা একটা বেসিনের পয়েন্ট পাবেন। এই পাশেও কিন্তু আপনারা একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাবেন, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এই পাশটাতে একখানা এক্সস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া হবে। আর মোটামুটি এই অবধি টাইলসে কাজ করে দেওয়া হবে। সো কমন বাথরুম থেকে বেরোলাম। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। সাইজটা হচ্ছে না 12x11.5, বেশ বড় সাইজের কিন্তু আপনার বেডরুমটা রয়েছে। ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। দেখুন এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে না সাউথ ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেসের পয়েন্টস। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। দেখুন এখানে একখানা বাড়ি রয়েছে, তো এটা কিন্তু সারা জীবন ওপেন থাকবে। আর এটা হচ্ছে আপনার রোড ফেসিং। দেখুন এটা আপনার রোড ফেসিং আছে। বিল্ডিংয়ের নিচে 18 ফুটের আপনারা রাস্তা পেয়ে যাবেন। দেখুন বড় গাড়ি কিন্তু অনায়াসে এখানে ঢুকছে, বেশ বড় গাড়ি ঢুকছে। এবার ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুম দেখিয়ে দিলাম। এটা আপনার কমন ব্যালকনি। এখান থেকে আমি ঢুকলাম, লিফট এরিয়া এই পাশটাতে পাবেন। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। কমন বাথরুমটাও দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 11x10.5। ফেসিং হচ্ছে আপনার ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এই পাশটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ওয়ার্ডরোবের জন্য দুটো বেডরুমে কিন্তু স্পেস করে দেওয়া রয়েছে। সেকেন্ড বেডরুমে আপনারা কিন্তু এসির পয়েন্টটা পাবেন না। আর কোনো ব্লকেজ নেই, যেটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। দেখুন কোনো ব্লকেজ নেই, পুরো খোলা। আর তার সাথে আপনারা একটা অ্যাটাচ বাথরুম পাবেন। দেখুন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 6x4, মার্বেল ফ্লোরিং রয়েছে। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এই অবধি পুরো টাইলসে কাজ করে দেওয়া হবে। সো আপনাদেরকে টপ ফ্লোরের ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা দেখাচ্ছি। লেআউট কিন্তু একদম সেম, কোনো ডিফারেন্স নেই, বাট ফার্স্ট ফ্লোরে কিন্তু টাইলস বসে গেছে বাথরুমে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়ি দিয়ে নামতে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর, যেটা আপনার বিল্ডারের পোর্শন, যেটা অলরেডি সোল্ড আউট। এবার আমি চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এটা অলরেডি সোল্ড আউট, এই পোর্শনটা রয়েছে, এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে।
একদম সেম লেআউট, লিভিং কাম ডাইনিং রুম। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, এখানে রোড ফেসিং আছে, দেখুন রাস্তাটা একদমই কাছে, আমার বাইকটা এই পাশে পার্কিং করেছি। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, এটা আপনার ফার্স্ট বেডরুম, আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর রয়েছে দেখুন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুমে দেখুন টাইলস বসে গেছে, তো এই টাইলসগুলো কিন্তু আপনারা টপ ফ্লোরেও পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোরে পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে আপনার 5,800 টাকা করে, আর টপ ফ্লোরে পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে আপনার 5,500 টাকা করে। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ একটা বাথরুম। দেখতে পাচ্ছেন টাইলস সব বসে গেছে বাথরুমে। সো আপনাদেরকে ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোরের ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 812 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। আপনার পার স্কোয়ার ফিটের রেট ফার্স্ট ফ্লোরে রয়েছে আপনার 5,800 টাকা করে, আর যদি আপনার টপ ফ্লোরে ফ্ল্যাটটা নেন সেটা পার স্কোয়ার ফিটের রেট পড়বে আপনার 5,500 টাকা। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া হবে। ছাদটা কিন্তু দুটো পার্টে ভাগ করা রয়েছে, এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্ট, আর দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট। ছাদটা মোটামুটি বড়ই আছে, তো ছাদে আপনারা বড়সড় অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। আর উপরে কিন্তু আপনারা কংক্রিটের 3,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার লোকালিটি, দেখে নিন রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। অলরাইট, আপনাদেরকে 812 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।